কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে বাণিজ্যিকভাবে ভুট্টার আবাদ। ভুট্টা একটি অধিক ফলনশীল দানাদার শস্য। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11% আমিষ জাতীয় উপাদান রয়েছে। হলুদ ভুট্টায় ভিটামিন এ থাকে। খই তৈরিতে ভুট্টার ব্যবহার আছে। ভুট্টার ফিরনি ও লাড্ডু তৈরিতে এবং চাইনিজ খাবারে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। ভুট্টা রক্ত স্বল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। গাজীপুর জেলার কৃষক মোহাম্মদ আব্দুল মালিক মিয়া বেশ কয়েক বছর ধরে ভুট্টার আবাদ করে আসছেন। জমিতে 3 থেকে 4টি চাষ ও পরিমাণ মতো জৈব এবং রাসায়নিক সার দিয়ে জমি তৈরি করতে হয়। সারি করে বপন করলে বীজ কম লাগে এবং ফলন বেশি হয়। ভুট্টায় তেমন কোনো রোগবালাই নেই, শুধুমাত্র ফল আর্মি ওয়ার্মের আক্রমণ হতে পারে। কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা সম্ভব। ভুট্টা কেমন হয়েছে এবার? আল্লাহর ভালো হয়েছে আল্লাহর রহমতে। 4-5 বিঘা করছিলাম, ভালো ফল পাচ্ছি আর কি। এবার দেখিয়ে এবারকে আল্লাহর রহমতে আরো প্রায় 7-8 পাই করে আলাইছে আল্লাহর রহমতে। এবার মোটামুটি বাম্পার ফল পাচ্ছে দিকে আল্লাহর আশা করি সামনে বড় এরকম বীজ মোটামুটি ভালো পাচ্ছি। এর লেগে ভুট্টা আমাকে মোটামুটি ভালো হয়েছে আল্লাহর রহমতে। গাছগুলা গরু খায়? জি, গাছটা গরুর ফলটা মোটামুটি সব জায়গায় চলে আল্লাহর রহমতে। নভেম্বর মাসে লাগাইয়া মোটামুটি 4-5টা চাষ করে সুন্দরভাবে ক্ষেত চাষিয়া আবার 3 প্রকার সার দেই। কি সার দেন? দিয়ে পটাশ, ইউরিয়া, ফসফেট এসব সার দিয়ে মোটামুটি ক্ষেত সাজাই, জমিটা তৈরি করে। জি করার পরে ভুট্টা লাগে। ভুট্টা মোটামুটি ফলাফল তখন ভালো আসে আল্লাহর রহমতে। সপ্তাহে পানি দেওয়া লাগে, না দিলে এই গাছের ফল ভালো হয় না। কৃষি অফিসের লোকজন আসে আপনাদের? ওরা প্রায় আসে, পরামর্শ দেয়, আমাকে বলে কোনটা কি লাগবে। সবসময় ওরা আমাদের এসে বলে, আমরা এই অনুযায়ী কাজ করি। ভুট্টা গাছ গোখাদ্য হিসেবেও ব্যবহার হচ্ছে বিধায় এই ফসলের বাণিজ্যিক চাষ বিস্তার লাভ করছে। ভুট্টা চাষ করে অল্প পরিশ্রমে বেশি আয় করা সম্ভব। ভুট্টা চাষ এবার প্রথম না আগেও করছি? না, আগেও করছি। আগে আমি 3 বিঘা করছিলাম, তো এবার 8 বিঘা করছি আর কি। ফলনে ভালো, আমি লাভবান আর কি। বাজারে চাহিদা কেমন? হ্যাঁ, বাজারে চাহিদা আছে, অনেক বেশি চাহিদা আছে। পাকলে ফলন আগে ওঠায়, উঠানোর পরে আমরা গাছটা কাটি, কাটাই গাছটা শুকিয়া আমরা এটারে ছোট ছোট করে পাউডার করি এরকম। এগুলা দেখা যায় যে 50 কেজি 800-900 টাকা বিক্রি হয় আর কি বস্তা। ওটা কি গরুর খাদ্য? হ্যাঁ, ওটা গরুর খাদ্য। তাহলে তো দুই দিক দিয়ে লাভ। হ্যাঁ, ফলে লাভ হচ্ছে আবার গাছেও লাভ। হ্যাঁ, আমরা দুনো দিক দিয়ে লাভবান আর কি। কৃষক মালিক মিয়া ভুট্টা চাষ করতে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে থাকেন। তার কাছে উৎপাদন প্রযুক্তি জেনে বিজ্ঞান ভিত্তিক চাষ করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তাও তার ক্ষেতে এসে নিয়মিত পরামর্শ দিয়ে যান। এখানে হাইব্রিড ভুট্টাটাই আবাদ হচ্ছে এবং জমিটা এঁটেল দোআঁশ বা বেলে দোআঁশ হলে সবচেয়ে ভালো হয়। জমি 3 থেকে 4টা চাষ দিয়ে এখানে টিএসপি এবং পটাশ সার দিয়ে লাইন করে লাগাতে হয়। দূরত্ব কমপক্ষে 30 সেন্টিমিটার, আর সারি থেকে সারির দূরত্ব হবে 75 সেন্টিমিটার। গাছটা যখন গজাবে, গজানোর পর যদি রসের অভাব হয় তখন সেচ দিতে হবে, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে,
ফলনও ভালো আসবে। ভুট্টাতে খুব একটা পোকামাকড়ের আক্রমণ নাই, তবে ফল আর্মি ওয়ার্ম নামে একটা পোকার আক্রমণ কিছু কিছু জায়গায় দেখা যায়, কিন্তু আমাদের এখানে দেখা যায়নি। আমাদের এখানে আমরা ফেরোমন ট্র্যাপ আছে, যাতে পোকার আক্রমণ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য সেটা স্থাপন করা হয়েছে। পোকা যদি থাকে সে মতো আমরা ব্যবস্থা নিই। উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষক মালিক সহ অন্যদের কৃষি বিষয়ক পরামর্শ, প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে ভুট্টা সহ অন্যান্য ফসল চাষে উৎসাহিত করে থাকেন। বাংলাদেশে উৎপাদিত দানাদার ফসলের মধ্যে ভুট্টা একটা অন্যতম দানাদার ফসল। দানাদার ফসলের যে পুষ্টিগুণ আছে সেক্ষেত্রে অবশ্যই এটা কার্বোহাইড্রেট আছেই। কার্বোহাইড্রেটের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ধরনের মিনারেল আছে। ভুট্টার যে বিভিন্ন ধরনের জাত আছে তার মধ্যে সুইট কর্ন একটা জাত আছে। আমাদের দেশে বাচ্চারা সাধারণত যেসব বাচ্চারা ভাত খেতে আগ্রহী না বা তারা অন্য খাবারের প্রতি একটু আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে আমি যদি বাচ্চাকে কার্বোহাইড্রেট হিসাবে ভাতের অল্টারনেট হিসাবে সুইট কর্ন দিই তাহলে সেখান থেকে পুষ্টি পূরণ হবে এবং আমি মনে করি যে তার একটা নতুন যে খাবার এর প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ধান চাষের ক্ষেত্রে যে পরিমাণে আন্তঃপরিচর্যা সার দেওয়ার প্রয়োজন হয়, ভুট্টাতে ওই পরিমাণে সেচ বা সার এগুলার অত বেশি প্রয়োজন হয় না। সেক্ষেত্রে কৃষকের উৎপাদন খরচটা কম থাকে। কৃষক যখন দেখে যে তার উৎপাদন খরচ কম এবং 1 বিঘা জমি থেকে ধানের সাথে কম্পেয়ার করে ভুট্টার ফলনটা বা ভুট্টার লাভটা বেশি পাচ্ছে, তখন কৃষক ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে বেশি। এবং আমাদের উপজেলাতেও আমরা বিভিন্ন ধরনের যে সরকারি কর্মসূচি আছে তার মধ্যে প্রণোদনা, পুনর্বাসন, রাজস্ব প্রদর্শনী, এগুলার মাধ্যমে আমরা বর্তমানে ভুট্টা চাষ সম্প্রসারণটা অনেক বেশি করতে পেরেছি এবং সামনেও আমি মনে করি যে ভুট্টা চাষ আরও বেশি বৃদ্ধি পাবে। কারণ ভুট্টা শুধু যে আমরা মানুষের খাবার হিসাবে ব্যবহার করতে পারছি তা না, বর্তমানে গবাদি পশু পাখি এমনকি মাছের খাবার হিসাবেও ব্যবহৃত হচ্ছে। তাই সেক্ষেত্রে যে আগে যে চাহিদাটা ছিল তার তুলনায় এখন চাহিদাও বেড়ে গেছে, যেহেতু এটা বিভিন্ন পারপাসে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। প্রতি বছর ভুট্টার চাষ আস্তে আস্তে বৃদ্ধি যাতে করতে পারি সেভাবেই কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং কৃষকরাও যখন দেখতে পাচ্ছে যে তার ফলন আশানুরূপ, তখন কৃষকরাও ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে। পাশাপাশি আমরা ভুট্টার বীজ, বিভিন্ন ধরনের যে উন্নত মানের হাইব্রিড বীজ আছে এগুলো আমরা কৃষকদেরকে সরবরাহ করছি এবং কৃষকরা সেখান থেকে অনেক ভালো ফলন পাচ্ছে। গাজীপুর জেলার সর্বোচ্চ লাভজনক ফসল ভুট্টা চাষ সম্প্রসারণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষক ভাইদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভুট্টা একটি লাভজনক ফসল। সম্প্রতি আমাদের দেশে পোলট্রি ফিড, গোখাদ্য ইত্যাদির খাতে এই ভুট্টার অনেক চাহিদা রয়েছে এবং এই পশুখাদ্যের অনেকটাই আমরা বিদেশ থেকে আমদানি করি, অনেকটা আমদানি নির্ভর। গরু মোটা তাজাকরণ বা পোলট্রি পালন এই ধরনের কার্যক্রমগুলো যদি আমরা লাভজনক করতে চাই তাহলে আমাদের পশুখাদ্যের দাম কমাতে হবে। সেক্ষেত্রে যদি আমাদের দেশে এই অন্যতম একটি পশুখাদ্য ভুট্টার চাষ যদি বৃদ্ধি করতে পারি, এর উৎপাদন যদি বাড়াতে পারি, তাহলে আমরা অনেকটাই আমদানি নির্ভরতা কমাতে পারবো এবং দেশের পোলট্রি খাত এবং গরু মোটা তাজাকরণ খাত যে বিষয়গুলো আছে এগুলো আমরা লাভজনক করতে পারবো। তো আমরা আশা করব এই এলাকায় ভুট্টা চাষ চাষি ভাইরা করছেন এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হবে। আমাদের এই বিষয়ে প্রচারণা আছে, আমাদের কৃষকদেরকে আমরা এই বিষয়টিকে বিভিন্নভাবে আমরা অবহিত করছি, আমরা মাঠ দিবস করছি, প্রশিক্ষণ করছি, যাতে কৃষক দিনে দিনে এই ভুট্টা সম্পর্কে অবহিত হতে পারে, জানতে পারে এবং এর চাষবাস সম্পর্কে এর প্রযুক্তিগত বিষয়গুলো আমরা তাদের জানাতে পারি, যাতে ভবিষ্যতে আগামীতে আমাদের এই ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হয় এবং এটা দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব রাখতে পারে। আমাদের প্রত্যাশা দেশে ভুট্টা চাষ আরও বৃদ্ধি পাবে। কৃষক ভাইরা ভুট্টা চাষ করে নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি লাভবান হবে দেশের অর্থনীতি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলা
কৃষক ভাইদের জন্য সুখবর। কৃষি ও কৃষক দরদি মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতকে আরো উৎসাহিত ও কৃষকের মুখে হাসি ফোটাতে ডিএপি সারের খুচরা মূল্য 25 টাকা থেকে কমিয়ে 16 টাকায় পুনর্নির্ধারণ করায় ডিএপি সারের দাম কমল কেজিতে 9 টাকা। ডিএপি সারের মূল্য হ্রাস বর্তমান সরকারের আরও একটি যুগান্তকারী পদক্ষেপ। ডিএপি সার ব্যবহারের উপকারিতা। ডিএপি সারে শতকরা 18 ভাগ নাইট্রোজেন এবং টিএসপি সারের সমপরিমাণ ফসফেট রয়েছে। এ সার প্রয়োগে ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যায় এবং ইউরিয়া সারের ব্যবহার হ্রাস পায়, ফলে অর্থ ও শ্রম উভয়ই সাশ্রয় হয় এবং ফসল উৎপাদন খরচ কমে আসে। ডিএপি সার ব্যবহারে গাছ শক্তিশালী হয়, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও কীটনাশকের ব্যবহার হ্রাস পায়। ডিএপি সার মানসম্পন্ন, ফসল উৎপাদনে কার্যকর এবং পরিবেশ বান্ধব। প্রতি বস্তা 50 কেজি ডিএপি সারে 20 কেজি ইউরিয়া এবং 50 কেজি টিএসপি সারের সমপরিমাণ পুষ্টি উপাদান বিদ্যমান। মূল্য হ্রাসের প্রেক্ষিতে বর্তমানে প্রতি বস্তা ডিএপি সার ব্যবহারে কৃষকের সাশ্রয় হবে 620 টাকা এবং প্রতি কেজিতে সাশ্রয় হবে 12 টাকা 40 পয়সা। এই সিদ্ধান্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন তাঁর সরকার আন্তরিকভাবে কৃষি ও কৃষকের কল্যাণে নিবেদিত। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।